তাহলে আবার শুরু করি। হ্যাঁ, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। এইবার এইবার আমার সৃজারানী কি করবে দেখো। আজ তোর আমি সব পারি না, আমি করবো না। এইটা বললে তো চলবে না, রুল তো সবার জন্য সমান, তাই না মেরে সিপাহিও? কর না দিদি ভাই, নাচো না। কিন্তু আমি তো বললাম আমি নাচ পারি না, কেন বলছিস বারবার করে? আরে জানা জিনিসে পানিশমেন্ট পেয়ে কি লাভ? অজানা জিনিস করে দেখালে তবেই তো অ্যাচিভমেন্ট। আমি দেখেছি তুই আয়নার সামনে লুকিয়ে লুকিয়ে ডান্স করিস। চকলেট দাদা এত করে বলছে কর না রে ডান্স প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোন গানে? আরে গানের জন্য তো আমি অলওয়েজ আছি। আজ শুভ্রা আর সৃজা দুজনেই খুব খুশি। দুজনের মুখে এই হাসিটা দেখার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। কিন্তু পারমিতার কি হলো? মুখটা গম্ভীর করে আছেন, হঠাৎ এরকম কেন লাগছে ওনাকে?
बदतमीज दिल माने ना माने ना माने ना ला 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 बदतमीज दिल माने ना माने ना माने ना बदतमीज दिल माने ना बदतमीज दिल माने ना टा 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 মিস্টার গাঙ্গুলি কি গান গুনগুন করছেন? আসলে আমি বুঝতে পারিনি তখন তখন শান্তনু এই গানটা গাইছিল তো আমার বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম। আর গানটা শুনতে শুনতে আমার মাথায় আর কি বসে গেছে, আমি তাই জন্য অজান্তে গানটা নিজের মধ্যে গুনগুন করে গেয়ে ফেলেছি। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, এই শান্তনু ছেলেটিকে আপনার কেমন লাগে? ভালোই লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। হঠাৎ করে এরকম অচেনা একটা পরিস্থিতিতে এসে সবার মন জয় করে নিয়েছে। আর শান্তনু বেশ গান বাজনাটাও ভালো করে। সৃজা, শুভ্রা সবাইকে কিরকম নাচিয়ে দিল। আমি শুভ্রাকেও দেখলাম যে ওর কোম্পানিটাও বেশ এনজয় করছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনার শান্তনুকে কেমন লাগলো? ওই আর কি। পারমিতা, আমি কিন্তু একটা জিনিস নোটিস করেছি, যখন নিচে নাচ গান হচ্ছিল, সবাই আনন্দ করছিল, আপনি কিন্তু বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন। কেন জানতে পারি? আপনি খেয়াল করেছেন তাহলে? হ্যাঁ, আমি খেয়াল করেছি, কিন্তু আপনি গম্ভীর হয়ে কেন ছিলেন সেটা আমি বুঝতে পারিনি। দেখুন মিস্টার গাঙ্গুলি, ছেলেটি হাসি খুশি মিশুকে স্বভাবের, আমি সেটা মানলাম, খুব ভালো ব্যাপার সেটা। গান গায়, এখানে সে গান গাইছে, সেটাও বুঝলাম, খুব ভালো। কিন্তু ও যে দুম করে এরকম সৃজাকে নিয়ে নাচতে শুরু করলো, আমার এটা মোটেও ভালো লাগেনি। একটা টিনেজার ছেলে নতুন বাড়িতে এসছে, এসে একটা উঠতি বয়সের মেয়ের সঙ্গে এভাবে নাচবে? দেখুন, আমার এটা ভালো লাগেনি। আপনি হাসছেন? আপনার মানসিকতা দেখে তো আমার হাসিই পাবে পারমিতা, এটাই তো ন্যাচারাল। টিপিক্যাল কনজারভেটিভ মা যাকে বলে, আপনি ঠিক সেরকমই। এতে আমি কনজারভেটিভ হয়ে গেলাম আবার? তার মানে কি বলছেন, আমি আমার মেয়ের খেয়াল রাখবো না, তাই তো? নিশ্চয়ই রাখবেন, কিন্তু একটু ব্রড মাইন্ডেড হন। দেখুন, আজকালকার দিনকালটাই এরকম, সবাই বন্ধুর মতো মেশে। সে যে যেভাবে মেশে মিশুক না, আমার তো কোনো আপত্তি নেই তাতে। আমি আমার মেয়েদের ব্যাপারে এরকমই ভাববো। আপনাকে না বলাটাই আমার বেকার হলো, কোনো গুরুত্ব তো দিলেনই না, উল্টে হেসে উড়িয়ে দিলেন ব্যাপারটাকে। বুঝি দীপ্তিরূপে ছিলে সুন্দর হে সুন্দর হে
ছাড় না, পারবি না, ছাড়। কুট্টুস আর গুঞ্জার গলা না? ওরা নিচে কি করছে এত সকালবেলায়? কিচেনের থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে। দেখি তো গিয়ে একবার কি করছে এরা এত সকালবেলা এখানে। अंदर जाना मना है। মানেটা কি? ভিতরে কি হচ্ছে? সর, আমাকে যেতে দে। अंदर जाओ, अंदर जाना मना है। কুট্টুস, খুব বকা দেবো। সর। দেখি দেখি কি হচ্ছেটা কি একটু দেখি। সকালবেলায় কি করছিস? সর। উফ, এই কুটুসকে দিয়ে না কোনো কাজ হবে না। কিচেনে ঢোকা মানা ছিল, কি হলো? রুল ব্রেক করলো তো? আমি কি করবো রাগুনি দিদি? माता जी फटफट करके आया, जोर ढुका के घुस गया। राघुनी हमारे साथ झगड़ा करता रहा, माता जी को सब पता चल गया। यहाँ पर क्या हो रहा है? আমি কি করে আটকাতা उसको? কি কি করে আটকাতা उसको? পিঠে দুপা পড়লেই বুঝবে। চলো ঘরে। পরিয়ান্টি, আপনি ওদের বকবেন না, ওরা কিন্তু আমার কথাতেই এখানে এসছে। ঠিক আছে, সে নয় এসছে, কিন্তু কি হচ্ছেটা কি এখানে? अंदर जाना मना है। जब तक मेजर साहब ग्रीन सिग्नल ना দিতে তো তখন যাবে না। আমাদের এখানে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমরা সবাই কই দেখি। কি অবস্থা করে রেখেছো রান্নাঘরের? নিরামিষ আমি সব এক হয়ে গেছে। কি সব কি কাণ্ড করেছে এখানে? এখানে ডিমের খোলা কে রেখেছে? চিনির কৌটো খোলা, নুনের কৌটোটা কিসের চামচ? কিসের চামচ এটা? আমি এটা দিয়ে তো ডিম ভেঙেছিলাম, খুব মজা এসেছে। আমি রোজ একটা করে ডিম ভাঙবো। ঠাম যদি জানতে পারে তাহলে সব কটার মাথা ফাটাবে কিন্তু। এই পরিয়ান্টি, বলছি আপনি একবার এইটা টেস্ট করে দেখুন না। আপনি বলুন যে আমরা এই পরীক্ষাটায় পাশ করলাম কি না গো, আমি এখন খেতে পারবো না। তোমরা যা করে রেখেছো রান্নাঘরের, আগে এগুলো পরিষ্কার করি। দাঁড়ো। কি ব্যাপার? কিসের আওয়াজ আসছে পারমিতা? মা দেখুন আপনি একবার, রান্নাঘরে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আমিষ নিরামিষ সব মিলিয়ে মিশে একাকার কাণ্ড করে দিয়েছে এরা। হ্যাঁ, সে কি? কই দেখি। হে ভগবান, কি করেছিস তোরা? হ্যাঁ, দেখে তো আমার ভিড়মি খাবার জোগাড় গো। হ্যাঁ, কি অবস্থা আমার উমা? হ্যাঁ, কোনো রকম ছোঁয়াছুঁয়ি বালাই নেই, আমিষ নিরামিষ সব এক করে দিয়েছে। হে ভগবান, আমি এখান থেকে ভোগের রান্নার জিনিসপত্র নিই, আর তো কোনোদিন দিতে পারবো বলে মনে হয় না। উফ, থাম, কেন এরকম করছো বলো তো? আমরা কত মজা করে ব্রেকফাস্ট বানালাম, আর তোমরা খুশি না হয়ে উল্টো আমাদেরকেই বকছো। থাক, জানো আমি সব ডিমগুলো নিজে গলিয়েছি, তাই জন্য তো ফ্রেঞ্চ টোস্টগুলো এত ফোলা ফোলা হয়েছে। অমনি না, ওইটা ডিম গোলার জন্য হয়নি, ডিম ভাজার জন্য হয়েছে। ডিম ভেজেছি তো আমি, শান্তনুদা শিখিয়ে দিয়েছে, আর ওয়েল ক্রেডিটটা কিন্তু আমার। আমি তো ব্রেডগুলো ডিমের মধ্যে চোবালাম, আমার বুঝি কোনো ক্রেডিট নেই। আচ্ছা 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 আচ্ছা, এইখানে আমাদের সবার ক্রেডিট। আসলে এইটা একটা টিম এফোর্ট। থাম পরিয়ান্টি, তোমরা না প্লিজ রাগ করো না, দেখো সবাই কত খুশি ওরা। থাম থাম, দেখবে আমরা কি করে বানালাম, খুব ইজি বানানো। প্লিজ থাম, দেখো। হে ভগবান, আবার নাও। আর আরে দেখো দেখো, খুব ইজি, খুব ইজি। থাম, ট্রাই করে দেখো। একটু প্লিজ খাও না মা, প্লিজ প্লিজ খাও না। তোমাদের দুজনকে খেতেই হবে, তারপরে বাকি সবাই খাবে। প্লিজ ট্রাই করো, প্লিজ খেয়ে দেখো, প্লিজ। চুপ 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 একদম। কি বলবো বলো তো পারমিতা, এদের উৎসাহ দেখে না আমার সেই প্রথম প্রথম রান্না শেখার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কত ছোট ছিলাম তখন, কত বয়স হবে সৃজা দিদি ভাইয়ের থেকে একটু একটু বড়।
প্রথম দিন রান্নাঘরে এসে আমার কি নাজেহাল অবস্থা। তারপর আস্তে আস্তে আমার শাশুড়ি মার কাছ থেকে সব শিখে নিলাম। এদের উপর কি করে রাগ করি তাহলে? এরা যে আমাকে সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল, এদের তো ধন্যবাদ দেওয়া উচিত। তাহলে মা আমি আর পরিষ্কার টরিষ্কার করছি না কিন্তু রান্নাঘর। না 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 না, এখন থাক, ওসব পরে হবে। এখন ছোটরা যা করতে চায় তাই করুন। শুধু একটা কথা, আগুন থেকে সাবধান। হ্যাঁ না থাম, তোমার কোনো চিন্তা নেই, আমি থাকবো ওদের সাথে, আমি ওদের একা ছাড়বো না। ব্যাস ঠিক আছে, তাহলে আজকে ছোটদের কাজ হলো আমাদের জন্য জলখাবার বানানো। আমরা সবাই আরাম করে শুধু জলখাবার খাবো, ঠিক আছে? হ্যাঁ। চলো 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 পারমিতা, চলো। মা চলুন, সবাই কিন্তু সাবধানে করবে, ঠিক আছে? আর আমি বরং যাই, আমি ফুলটা তুলে এনে রাখি আগুন থেকে দূরে। থাম, যেটা বললো মনে রেখো। কুটুস আসতে, হ্যাঁ এটা রাখো। কোথায় আছো শান্তনুদা? ওই আসলে আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, আমি কথা বলেই আসছি, তোমরা কাজ করো। হ্যাঁ, আলাদা জায়গাতেই কথা বলছি। এ কি, ঠাকুর ঘরের দরজা বন্ধ কেন? সেফ আছে। হ্যাঁ, মোটামুটি সবারই মন জয় করে নিয়েছি, শুধুমাত্র ওই একজন। চাপ নেই, ওটা হয়ে যাবে। রনিকে কি আপনি আজকে থেকে চেনেন? অত কাঁচা খেলোয়াড় নয় রনি। ডোন্ট ওয়ারি, আমি সামনে নেবো সব। শান্তনু ঠাকুর ঘরে ঢুকে কি কথা বলছিল ফোনে? কি যেন একটা নাম বললো। রনিকে কি আপনি আজকে থেকে চেনেন? রনি? কে রনি? বাবা এসো, দেখবে এসো আমরা কেমন করে ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি। আরে বাহ, ফ্রেঞ্চ টোস্ট তোমরা বানিয়েছো? সিরিয়াসলি? হ্যাঁ বাবা, আমি, দিদি ভাই, কুট্টুস, চকলেট দাদা মিলে বানিয়েছি। চকলেট দাদাই আমাদের শিখিয়ে দিয়েছে। কই বাড়ির সবাই কোথায়? হ্যাঁ, আজকে তো সবাই মিলে ব্রেকফাস্ট করব। আর আজকে কি হয়েছে? গুঞ্জা আর কুট্টুসের ফেভারিট ফ্রেঞ্চ টোস্ট। শান্তনু, থ্যাংক ইউ সো মাচ। তুমি যা বাচ্চাগুলোর জন্য করলে, অনেকদিন পর ওদের মুখে আমি এত হাসি দেখছি। আর কুকিং নিয়ে ওদের এত ইন্টারেস্ট। আঙ্কেল, আসলে বাচ্চারা সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসে, এটাই। আঙ্কেল আপনি বসুন না। হ্যাঁ, তুমিও বসো হ্যাঁ, প্লিজ। একদম, একদম। বস বস, চলো চলো কুটুস, বসো 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 বসো। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? একটু সাহায্য করো, যাও হাতে হাতে। হ্যাঁ মা। মা এসো না, খিদে পেয়েছে তো, আজ তো মজাই মজা। কুটুস খাও।
সৃজা, নাও, খাও। আরেকটা দেবো? রনি, রনি।